গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার সকাল 5টা মতো বাজে। প্রতিদিনের সকালের থেকে আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। চারিদিক দিয়ে মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ অন্যরকম একটা পরিবেশ। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আকাশে অল্প মেঘ করেও আছে। তবে কোথায় যাচ্ছি তা তো তোমাদের এখনও বলাই হয়নি। যাচ্ছে এখন স্ট্যান্ডে, বহু দিন পরে যাওয়া হচ্ছে স্ট্যান্ডে। অনেক দিনের ইচ্ছে ছিল সকাল সকাল যাব, একদিন যাব, তবে কিছুতেই ঘুম থেকে উঠতে পারছিলাম না। অবশেষে আজকে আসা হলো। দেখা যাক, অল্প একটুখানি হাঁটাহাঁটি করব, বেশি রোদ উঠে গেলে আবার ভালো লাগবে না। ঘড়ির কাঁটা এখন 5টা 15-র ঘরে। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা অনেকটাই কম, তবে বেলা হলে বাড়বে। চলো জোড়াঘাটটার দিকে যাই। জোড়াঘাটের কাছে এসে দেখি কিছু মানুষ তর্পণ করছে, তবে এখনও সূর্যি মামা সেইভাবে ওঠেনি। আর ওই পাটটা পুরো কুয়াশায় ভরা। তবে জানো তো, দুর্গাপুজো ঠিক আসার আগে আগে কাশফুল, শিউলি ফুল, পেঁজা তুলোর মতো মেঘ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা জিনিসকে খুবই মিস করি, সেটা হচ্ছে ক্যাপ বন্দুক। এখনকার ছোটদের হাতে আর সেই সমস্ত ক্যাপ বন্দুক দেখতে পাওয়া যায় না। তবে জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন সেই ক্যাপ বন্দুক ফাটাতে ফাটাতে যখন কিছু কিছু ক্যাপ মিস হয়ে যেত, সেগুলোকে আবার ইট দিয়ে দেওয়ালে ঘষে কীভাবেই না ফাটানোর চেষ্টা করতাম। সে সমস্ত জিনিস এখন আর পারবো না, এখন খুব ভয় সেই সমস্ত কিছুতে। কথা বলতে বলতে চলে এলাম আমরা রানীঘাটে। তবে এসে দেখি এখানেও তর্পণ চলছে। তো এবার বেরিয়ে যাওয়ার পালা। আর ওই যে সূর্য আমাকে এতক্ষণ পরে দেখা গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।